মানিক, মানিক, কোথায় তুই? কি ব্যাপার মা, তুমি এখানে? আরে আমাদের কাজের ছেলেটা আছে না, ওকে তো দেখতে পাচ্ছি না, তুই দেখছিস? না মা, কাজের ছেলেকে কোথাও দেখি নাই আমি, হয়তো বাইরে গিয়েছে, এই জন্যই তুমি দেখছো না। ও হতে পারে। আচ্ছা তুই কলেজে যাবি না? না মা, আসলে আমার শরীরটা না আজকে ভালো লাগতেছে না, আমি আজকে কলেজে যেতে পারবো না। মা তুমি একটা কাজ করো না, যাও না, তুমি যে কাজে যাচ্ছিলে। কি বলছিস? তোর শরীর খারাপ লাগতেছে? কি জ্বরটা আসলো নাকি? দেখি তো। না মা, তোমার দেখতে হবে না, আসলে আমি একটু রেস্ট করলেই ঠিক হয়ে যাবে। তাছাড়া যদি আদা দিয়ে এক কাপ চা হতো, অনেক ভালো লাগতো খেলে। আচ্ছা মা, তুই চিন্তা করিস না, আমি এখনই তোর জন্য আদা চা বানিয়ে নিয়ে আসতেছি। এই ওঠো। এই তুমি যে বললে তোমার মা বাসায় নেই, হ্যাঁ তাহলে তোমার রুমে কি করছিল? হ্যাঁ আরে আমি তো জানি যে মা বাহিরে গিয়েছে, আমি তো বুঝতেই পারি নাই যে মা হঠাৎ করে আমার রুমে চলে আসবে। তুমি একটা কাজ করো, মা আবার ফিরে আসবে চা নিয়ে, তুমি ওই জায়গায় গিয়ে লুকায়া থাকো, যাও তাড়াতাড়ি। আমি তো একটু হলেই ধরা পড়ে যেতাম। আচ্ছা আমি ওখানে আছি। হ্যাঁ ওখানে যাবা? আচ্ছা ঠিক আছে। মা, এই যে নে তোর চা। ঠিক আছে মা। শোন, আমি তো বাইরে যাচ্ছি, তো খাবারটা রেডি আছে, চাটা খেয়ে খাবারটা খেয়ে নিস। আর মানিক আসলে ওকে বলিস ঘরগুলো একদম অগোছালো আছে, ওগুলো যেন পরিষ্কার করে একটু গুছিয়ে রাখে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা, যাও তুমি। আচ্ছা। আরে বসে আছো কেন, উঠে আসো না তাড়াতাড়ি। আরে রাখো তো, তোমাকে আমি কফি বানিয়ে খাওয়াবো। তাই নাকি? তোমার হাতের কফি খেলে না আমি পুরো অস্থির হয়ে যাই, পাগল হয়ে যাই, বুঝছো? আমি তো এখন তোমাকে পাগলই করব, তোমার মা নেই, আর পুরো বাসায় এখন খালি শুধু তুমি আর আমি। চলো তাহলে। এই তো আমি বের হয়েছি, আর বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ আচ্ছা রাখ, আমি এখন আসতেছি। আরে আকাশে তো মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি হবে। আমি তো ছাতাও নিয়ে আসি নাই, যাই ছাতাটা নিয়ে আসি।